এদিকে অনিয়মিত পণ্য আমদানির কারণে রাজস্ব আয় কমেছে আখাউড়া স্থলবন্দরে। আর রপ্তানি বাড়াতে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে 6 পণ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, বন্দরের রপ্তানির কি অবস্থা এবং 6টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে দাবি উঠেছে সেই 6টি পণ্য কি কি এবং সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাবেন। কাজে তার আগে আপনাকে জানিয়ে রাখি, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল, তার ফলে কিন্তু এই রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তবে এখন নির্বাচিত সরকার আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বন্দর দিয়ে কিন্তু আবারও পুরোদমে কিন্তু ভারতের সঙ্গে পণ্য রপ্তানি যে কার্যক্রম সেটি কিন্তু এখন চলছে। যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে রপ্তানি টি বাড়ার কারণে কিন্তু সামগ্রিকভাবে এই চলতি যে অর্থবছর ২০২৫-২৬ অর্থবছর, এই অর্থবছরে কিন্তু রপ্তানি আয় অনেকাংশেই বেড়ে যাবে বলে এখানকার কর্তৃপক্ষ, বিশেষ করে যারা কাস্টমস কর্তৃপক্ষ আছেন এবং যারা ব্যবসায়ী আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে তারা কিন্তু একটি কথা বলছেন যে আসলে এই বিগত সময়, অর্থাৎ ৫ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু এই দেশের স্থল বন্দরগুলো দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে অন্তত ৬টি পণ্য ভারত সরকার আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। যার মধ্যে কিন্তু এই যে প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, বর্জ্য তোলা সহ বেশ কয়েকটি পণ্য রয়েছে। এই পণ্যগুলো যদি আবার পুনরায় যদি বন্দর দিয়ে চালু করা যায়, সেক্ষেত্রে রপ্তানি কিন্তু অনেকাংশেই বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। আমরা এই আখড়াস্থল বন্দরের C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের যিনি সিনিয়র সভাপতি আছেন নিসারউদ্দিন ভূঁইয়া, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই প্লাস্টিক সামগ্রী, কাঠের ফার্নিচার এবং যেই প্রক্রিয়াজাত খাবার আছে, এগুলো কিন্তু বন্দর দিয়ে বেশি পরিমাণে রপ্তানি, অর্থাৎ এই বন্দরের যে রপ্তানি আয় সেটি কিন্তু অনেকাংশে আসলে নির্ভর করে এই কয়েকটি পণ্যের উপর দিয়ে। তবে তারা বলছেন যে এখন যেহেতু ভারতের সঙ্গে কূটনৈতিক যে টানাপোড়েন সেটি অনেকাংশেই মিটে গেছে, অর্থাৎ এখন কিন্তু সম্পর্ক যেহেতু ভালো হচ্ছে, সেক্ষেত্রে তারা বলছেন এখনই কিন্তু উত্তম সময় এই যে যেই ৬টি পণ্য আসলে এই বন্দর দিয়ে বা দেশের স্থল বন্দরগুলো দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার, সেগুলো আসলে বর্তমান বাংলাদেশের নির্বাচিত সরকার যদি ভারতের সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে যদি এই পণ্যগুলো আবার এই বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমটি যদি শুরু করতে পারে, সেক্ষেত্রে সামগ্রিকভাবেই কিন্তু বন্দর রপ্তানি আয় বাড়বে এবং এতে করে এই যে রপ্তানি পণ্য বাবদ যে রেমিটেন্স আছে সরকার, সেটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে আমাদেরকে তারা বলছেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি সাজিদ, এই এখন পর্যন্ত এই আখড়াস্থল বন্দর, অর্থাৎ চলতি অর্থ বছরে গত মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৪৩৭ কোটি টাকার পণ্য। ছাড়া একই সময় কিন্তু ভারত থেকে আমদানি হয়েছে মাত্র ২ কোটি টাকার পণ্য এবং এর থেকে সরকার রাজস্ব পেয়েছে ৭১ লক্ষ টাকার কিছু বেশি। অর্থাৎ এই যে অনিয়মিত পণ্য আমদানির কারণে কিন্তু বন্দর দিয়ে আসলে যে রপ্তানি বাবদ যে আসলে যে সরকারের রাজস্ব আহরণ, সেটি কিন্তু অনেকাংশে কমেছে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে সব ধরনের পণ্য যদি আমদানি অনুমতি দেওয়া হয় এই বন্দর দিয়ে, সেক্ষেত্রে আসলে অনেকাংশেই আমদানি তখন বাড়বে এবং সরকারের যে রাজস্ব আহরণ সেটিও কিন্তু বাড়বে। তো সাজিদ, আমার কাছে এই ছিল আখড়াস্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ খবর। আখাউড়া স্থলবন্দর থেকে সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন।